অর্থকষ্টে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন টিকিট ছাড়াই। ট্রেনে চেপে বসা ছিল নিয়মিত ঘটনা। পরে সিনেমায় অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাই এসেও শুরুতে সুযোগ হয়নি। কখনো কখনো সুযোগ মিলত এক্সট্রা চরিত্রে, পারিশ্রমিক হিসাবে যা মিলত বেশিরভাগই দিয়ে দিতে হতো কাস্টিং সমন্বয়কারীদের। অথচ এখন মুম্বাইয়ের বুকে রাজপ্রাসাদ সম বাড়ি হিন্দি সিনেমার এই সময়ের অন্যতম শীর্ষ অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর। তো আমার জান হ্যাঁ রে জান। উত্তরপ্রদেশের মুজাফফরনগরের ছোট্ট একটি শহর বুদানা। সেখান থেকেই অভিনয়ের নেশার বলিউডে আসেন। কাজের খোঁজে এসে প্রেমে পড়েন মঞ্চনাটকের। সেই প্রেম তাকে টেনে নিয়ে যায় ভারতের নামকরা নাটকের প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অফ ড্রামায়। আমির খান অভিনীত 1999 সালের সিনেমা সারফারোশে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন। এলাকার ছোট্ট এক গুন্ডার চরিত্রে দেখা যায় নওয়াজুদ্দিন সিদ্দিকীকে। সেই থেকেই শুরু। এরপরে তাকে প্রশংসা এনে দেয় ইরফান খানের সঙ্গে জুটি হয়ে স্বল্প দৈর্ঘ্যে অভিনয়। তার অভিনয় করা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দ্য বাইপাসে BFI লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে মনোনয়ন পায়। কিন্তু বড় চরিত্র তখনও অধরাই ছিল। যাকে দেখ রেকর্ড মে কৌন হ্যায়, ইনসান হ্যায় কি ভগবান। 2012 সালে গ্যাংস অব ওয়াশিপুর সিনেমায় নাম লিখিয়ে আলোচনায় আসেন তিনি। তার চরিত্রের নাম ছিল ফয়জাল খান। সিনেমা দিয়ে দর্শকের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পান নওয়াজ। সে বছরেই তিনি নাম লেখান কাহানি, পাতাং, পানসিং তুমার, চিটাগং, তালাশ, মিস লাভলি সিনেমার। পরে আর পেছনে তাকাতে হয়নি। এর আগে রাজকুমার হিরানির মুন্না ভাই MBBS সিনেমায় পকেটমারের ভূমিকায় অভিনয় করেন। সিনেমায় একটি দৃশ্য ছিল। তখনও সিনেমার মূল অভিনেতা সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। বড় বড় সিনেমায় ছোট চরিত্রে কাজ করলেও সেসব সিনেমার তারকাদের সঙ্গে দেখা করার সুযোগ হতো না। এমন শত শত বঞ্চনাই এই অভিনেতাকে সাহস জুগিয়েছিল। मेरी तरफ से ये मखमल की विदेशी चड्डी, अल्लाह आपको और आपकी चड्डी को लंबी उम्र दे। ये ले पकड़। খ্যাতির পর বেড়ে চলে অভিনয়ের পথ চলা। একে একে মুনসুন শুট আউট, দ্য লাঞ্চ বক্স, আনোয়ার কা আজব কিস্সা, বদলাপুর, বজরঙ্গি ভাইজান, মাঝি, দ্য মাউন্টেন ম্যান, লায়ন, রইস, হারামখোর, মমো, মান্টো, রাত আকেলি হায়। নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনয় যাত্রা চলছেই। ছোট্ট চরিত্রে অভিনয় করতে করতে আজ বড় তারকা হয়েছেন বলিউডের নওয়াজুদ্দিন সিদ্দিকী। তার দীর্ঘ পথ ছিল কাঁটা বিছানো। এমন দিনও গেছে যখন তাকে ধনেপাতা বিক্রি করতে হয়েছে। চাইলেও সেই দিন আর ফিরবে না। একবার 200 রুপির ধনেপাতা কিনেছিলেন নওয়াজুদ্দিন। সেগুলো খুচরা বিক্রি করেন কিছু লাভ করার জন্য। পাতাগুলো ক্রমেই বাদামি রং ধারণ করতে শুরু করলে তিনি দৌড়ে পাতাওয়ালাকে গিয়ে বলেছিলেন, তোমার পাতা তো মরে যাচ্ছে। পাতাওয়ালা তাকে পরামর্শ দিয়ে বলেছিলেন, বারবার পানি ছিটাতে হবে, তাহলেই পাতা সতেজ থাকবে। নওয়াজের পকেটে সেদিন তেমন টাকা ছিল না। টিকিট ছাড়া রেলগাড়িতে চড়েছিলেন তিনি। কিন্তু নির্দিষ্ট স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ধনেপাতা ঠিকই বাদামি হয়ে গিয়েছিল। তার 200 রুপি জলে গিয়েছিল সেদিন। তোর খাতির गिफ्ट लाए हैं, एक बादशाह ने अपनी रानी की याद में बनाया था। জুনিয়র আর্টিস্ট হিসেবে একবার 4000 রুপি সম্মানী পান তিনি। সেদিন এই রুপির অর্ধেক তাকে দিয়ে দিতে হয়েছিল তার সমন্বয়কারীকে। বাকিটা থেকে হোটেল ভাড়া দিয়েছিলেন 1018 রুপি, আর 200 রুপি দিয়ে রিকশায় চড়ে ঘুরে বেরিয়েছিলেন। जो बात बोली में बन सकती है वो गोली से नहीं। তবে এরপর অভিনয় শিল্পী হিসেবে যাত্রা শুরুর পর জীবনে যা যা হয়েছে সেসব নিয়ে সন্তুষ্ট অভিনেতা। ক্যারিয়ারের 25 বছর পূর্ণ হয়েছে গত বছর। এই 25 বছরে নানা বৈচিত্র্যময় চরিত্রে তাকে দেখা গেছে। তবে তার অভিনীত ছবির প্রদর্শনীর সংখ্যা আর সময় নিয়ে আক্ষেপও আছে। নওয়াজকে ইদানিং বড় পর্দার চেয়ে OTTতে দেখা যাচ্ছে বেশি। বড় পর্দা প্রসঙ্গে অভিনেতা বলেন, বড় পর্দার একটি জাদু আছে নিশ্চয়ই, কিন্তু আমি তো মঞ্চের মানুষ, তাই আমার কাছে মাধ্যম গুরুত্ব পায় না। আমি একজন অভিনেতা, তাই ভালো অভিনয় করতে পারলেই খুশি। নওয়াজুদ্দিন জানান, কন্যা সোরা তার অভিনয়ের সবচেয়ে বড় সমালোচক। আমার ছবি খুব কম দেখে, কোনো ছবি যদিও বা দেখে 1000টা ভুল খুঁজে বের করে, নির্দয়ভাবে সমালোচনা করে। আমি সোরার বয়সী,
মানে 14 থেকে 20 বছরের সমালোচনা খোলা মনে গ্রহণ করি। নওয়াজ একবার সাক্ষাৎকারে বলেছিলেন, সোরা তার বাবার পথ অনুসরণ করতে চায়, সোরা অভিনয়ে আসতে চায়। অভিনেতাকে সবশেষ দেখা গেছে জি5-এ মুক্তি পাওয়া ওয়েব সিনেমা কোস্টাওয়ে। গোয়ার এক কাস্টমস অফিসার কোস্টাও ফার্নান্দেজের জীবন অবলম্বনে নির্মিত সিনেমা এটি। सर अगर ये लैंडिंग हो गई ना तो इट विल बी द बिगेस्ट लैंडिंग इन द हिस्ट्री ऑफ इंडिपेंडेंट इंडिया।